স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 এবং 25-এ যারা স্কুল এবং কলেজে উভয়ই পড়ো তোমরা ফিস বা রেনুয়েল তোমাদের জন্য আজকের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কি ডকুমেন্টস লাগবে তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো বা অনেকেই কিন্তু জানতে চাইছো যে দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে স্কুল বা কলেজে আমাদের জমা দিতে গেলে কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে একটা ভিডিও বানাম। তো আজকের ভিডিও নিয়ে চলেছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার পরে স্কুলে বা কি জেরক্স কপি তোমাদেরকে জমা দিতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বলবো যে কি ডকুমেন্টস লাগে। তাই বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে যে কোন ডকুমেন্টস লাগবে তোমাদের। কিন্তু একটা ভুল হলেই তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ কিন্তু টাকা কিন্তু পাবে না। তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম স্কলারশিপ রিলেটেড সমস্ত রকম ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলো মূল যে বিষয় সেই বিষয়টা তোমাদেরকে তুলে ধরে দেখতে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট, স্কলারশিপের টাকা কত টাকা পাবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে কিন্তু বলতে চলেছি, ঠিক আছে। প্রথমত তোমাদের যে প্রথমত বলে দিই কি কতদিন ডেট আছে, অনেকে ডেট জানতে চেয়েছো, ঠিক আছে। এখানে ডেটটা কিন্তু দেখতে পাচ্ছ ফেস অ্যাপ্লিকেশন 2024 20/11/2024 থেকে শুরু হয়েছে, এখানে ক্লোজ ডেট মানে লাস্ট ডেট পড়েনি। এবং রেনুয়াল অ্যাপ্লিকেশনও 20/11/2024 সেটার কিন্তু মানে ক্লোজ ডেট মানে শেষ ডেট পড়ে না। এবং K2 অ্যাপ্লিকেশন সেটারও 20/21 কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কিন্তু একটারও এখন লাস্ট ডেট কিন্তু হয়নি, প্রথমত তোমরা কিন্তু জেনে নাও। তাই ধীরে সুস্থে তোমরা কাজ করো, সমস্ত ডকুমেন্টস ধীরে ধীরে যাও যাতে কোনো রকম ভুল না হয় এবং সমস্ত কিছুটাই তোমার ঠিকঠাক থাকে, তবেই জমা দাও। তবে কিন্তু নিশ্চয়ই তুমি 100% এই স্বামী বিবেকানন্দ তোমার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা কিন্তু পাবে। চলো এবারে তোমাদের কি ডকুমেন্টস লাগবে। স্বামী বিবেকানন্দ অফিসিয়াল পোর্টাল আসার পরে এখানে দেখতে হচ্ছে ডকুমেন্টসে ক্লিক করলাম। ডকুমেন্টসে ক্লিক করার পরে লোডিং নিল। লোডিং নেওয়ার পরে এখানে তোমাদেরকে প্রথমত বলে গেছে 2025 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিসিভ ডকুমেন্টস ডিটেলস। এখানে দেখতে হচ্ছে প্রথমত তোমার যেটা লাগবে সেটা এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রথমত তোমার যেটা লাগবে সেটা তোমাদেরকে একটু ধরো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে হচ্ছে মার্কশিট। তোমার মার্কশিটটা অবশ্যই লাগবে। তুমি নতুন ইয়ারে যে ভর্তি হয়েছো, কোথায় ভর্তি হয়েছো, কোন কলেজে নাকি, সেটা কিন্তু একটা মার্কশিট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। সেটা কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট যেটা বলে অনলাইন থেকে তোমাদেরকে তুলতে হয় সেইটাই কিন্তু লাগবে। এই দুটো লাগবে, মানে প্রথমে মার্কশিট এবং ভিডিও ইনকাম। এরপরে তোমাদেরকে বলে দিচ্ছি আস্তে এডমিট রিসিভ কপি। তোমার যে এডমিট হয়েছে তার রিসিভ কপি মানে ভর্তির যে রসিদ, স্কুল বা কলেজে ভর্তি হয়েছে সে রসিদটা কিন্তু লাগবে। এবং স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই মানে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই লাগবে। শুনে নাও কী লাগবে। এবং ইমেল আইডি এবং ফোন নাম্বার একটা লাগবে। তোমার ইমেল আইডি একটা ফোন নাম্বার কিন্তু লাগবে, যেটা অরিজিনাল সিম চালু থাকবে, সেটা কিন্তু ওটিপির ব্যাপার আছে, সেটা লাগবে প্রথমত বুঝতে পারলে। এবং এইখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর একটা জিনিস, গভর্নমেন্ট আইডি, গভর্নমেন্ট সরকারের একটা আইডি তোমার আধার কার্ড দিলেই হবে। এবং পাসপোর্ট ফটো, তোমার একটা কালার পাসপোর্ট ফটো এবং একটা সিগনেচার মানে তোমার একটা সই লাগবে। এবং বাংলার শিক্ষার আইডি, ওটা কিছু নয়, বাংলার শিক্ষার আইডিটা পোর্টালে কিছু নয়, মানে ওটা স্কুল থেকে করবে। এসবিএন অ্যাপ্লিকেশান আরও ভালো করে তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এডমিট রিসিভ কপি, ঠিক আছে। স্কুল কলেজ হলে তার মার্কশিটটা লাগবে, এডমিট রিসিভ কপি সেখানে লাগবে। এবং ডকুমেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। ব্যাংকের পাসবই লাগবে, সিগনেচার ছবি লাগবে কিছু, ঠিক আছে। তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম কী ডকুমেন্টস লাগবে, তোমরা কিন্তু আরও ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত তোমাদেরকে লাগবে হচ্ছে মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ভিডিও ইনকাম যেটা বলে সেটা, এডমিট রিসিভ কপি, ব্যাংকের পাসবুক, নিজের ইমেল আইডি, ফোন নাম্বার এবং গভর্নমেন্ট আইডি, আধার কার্ড, তোমার একটা কালার পাসপোর্ট ছবি এবং সিগনেচার এবং বাংলা শিক্ষার আইডি, এটা কিছু নয়, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য। আবেদন করে তোমার সমস্ত কিছু ঠিকঠাক করার পরে তুমি যখন স্কুল বা কলেজে বা জমা দিবে বা তুমি যখন অনলাইন করতে যাবে তখনও কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। তাই ভালোভাবে কিন্তু বন্ধুরা বুঝতে পারলে তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। এর পরে নেক্সট ভিডিও তাহলে আনবো যে কোন কোর্সে কত টাকা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে দেওয়া হয় সেইটা বিষয় নিয়ে কিন্তু খুব শীঘ্র একটা ভিডিও কিন্তু আসবে তোমার সামনে, সেটা তুলে ধরবো। আজকে কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা কিন্তু তোমার সামনে তুললাম বা তুলে ধরলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি একটু কোনো তোমার ভালো লাগে বা একটু কোনো যদি উপকার হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর মানে ভিডিওটা শেয়ার করো যারা যাতে বুঝতে পারছে না কী ডকুমেন্টস লাগবে। চলো এরকম ইনফরমেশন আপডেট কিন্তু আমরা চ্যানেলতে পোস্ট করে থাকি, স্কলারশিপ সমস্ত রকম আপডেট কিন্তু সবার আগে তুমি কিন্তু পেয়ে যাবে।